হ্যালো এসএসসি ব্যাচ 2026 অর্থাৎ 2026 সালের এসএসসি ব্যাচে যারা 26 সালের পরীক্ষা দেবা তাদেরকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ভালো একটা মার্ক ক্যারি করার জন্য। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে 2024 সালে এসএসসি পরীক্ষায় সেট ও ফাংশন অর্থাৎ জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 এটা থেকে যে এমসিকিউ গুলো আসছে তো ওইগুলো আজকে আমরা সলভ করব। চলো কথা না বাড়িয়ে সলভ করা শুরু করি। ফার্স্টে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, এটা সচরাচর যেটা আসে এই ধরনের প্রশ্নই আসে। ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে, সমীকরণটির একটা সমীকরণ দেওয়া আছে 3x মাইনাস 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। সমীকরণটি সমাধান সেট বের করো। অর্থাৎ আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান সেট বের করে দেখি। সমাধান সেট যেহেতু বের করতে গেছে তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে x এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা সেই কাজটা শুরু করব। কিভাবে করব, এখানে দেওয়া আছে 3x মাইনাস 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। যদি একটা দেই, এটা যদি আরেকটু মডিফাই করি তাহলে দেখা যায় এই পাশে থাকতেছে রুট ওভার 3x মাইনাস 6, এই পাশে 5 আছে প্লাস 5 আছে, তো আমরা যদি ডান সাইডে নিয়ে যাই তো এটা হয়ে যাবে -5। তো -5 হয়ে গেলে +2 থেকে -5 করলে থাকে হচ্ছে -3, অর্থাৎ বড় সংখ্যার সাইনটা থাকবে -3 থাকতেছে। আচ্ছা, তো -3 থাকতেছে। তো এক্ষেত্রে আমরা আগের ভিডিওতে অর্থাৎ 2025 সালে সেট অফ ফাংশন থেকে যে প্রশ্নগুলো আসছিল বিভিন্ন বোর্ডে, ওইটায় যে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তো ওইখানে ওই সমাধান সেটের একটা ম্যাথ ছিল। সেখানে আমরা দেখছি যখন ডান সাইডে রুট দেখবো একটা সমীকরণ সমাধান করতে গেলে, বাম সাইডে রুট দেখবো এবং ডান সাইডে মাইনাস চলে আসছে, তো এই ভ্যালুটা অবশ্যই আমাদের ধরতে হবে যে এই এক্স এর জন্য বাস্তব কোনো মান নেই। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এর এক্স এর জন্য বাস্তব কোনো মান নেই, এক্স এর জন্য বাস্তব মান নেই, বাস্তব। আচ্ছা, শর্ট ট্রিক্স কি লিখে দিই একটু, শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স। মাইনাস থাকলে আমাদের বুঝতে হবে যে এক্স এর কোনো বাস্তব মান নেই। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে কি এক্স এর কোনো বাস্তব মান নেই। শর্ট ট্রিক্স হচ্ছে এক্স এর বাস্তব মান থাকবে না, মাইনাস হলে এক্স এর বাস্তব মান থাকবে না, বাস্তব মান থাকবে না, থাকবে না, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো এখন যদি আমরা এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে যদি আমরা আরেকটু করি আর কি, বোঝার সুবিধার্থে যদি এটাকে আমরা আরেকটু মডিফাই করি তাহলে কি হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকে এটা রিমুভ করতে পারি। কিভাবে, এই সাইডে যদি আমরা 3x মাইনাস 6 এবং যদি অর্থাৎ বর্গ করি, উভয় সাইডে যদি বর্গ করি তো এই সাইডে চলে আসে হচ্ছে 9 চলে আসে। তো x এর কিন্তু মান একটা বের হয়ে আসেই, 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু, আমরা যদি একেবারে ফার্স্টে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তো তাহলে যেটা হবে আর কি 9 প্লাস 6, তো 9 আর 6 কত আছে, 15 আসে। তাহলে x ইকুয়াল টু আসে হচ্ছে 15/3। সুতরাং x এর একটা ভ্যালু আসে হচ্ছে কত, 5। তো এই 5টা যদি আমরা এই যে মূল সমীকরণে, এই যে 5 এটা যদি আমরা এই যে মূল সমীকরণে যদি এখানে বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে এই সিরির রেজাল্ট 2 আসতেছে না। কারণ এর কোনো বাস্তব মান নেই, কারণ বাম সাইডে রুট আছে এবং ডান সাইডে সেটা মাইনাস আছে, একটা সংখ্যা আছে মাইনাস আছে। তো এটা কি, এটা আসলে ভুল। এই কারণে এটা ধরে নিতে হবে কি এটা হচ্ছে ভুল, এটা ভুল, অর্থাৎ এর কোনো বাস্তব মান নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাস্তব মানটা এই যে আমরা যে ভ্যালুটা বের করছি ভ্যালুটা কিন্তু অপশনে আছে, তো এটা এই ভুল করা যাবে না। তো রাইট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই, একেবারে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু a, একটা সেট দেওয়া আছে, সেটের ভিতরে 1 2 3 4 চারটা এলিমেন্ট দেওয়া আছে, হলে সেটগুলোকে
অর্থাৎ এ সেটের প্রকৃত উপসেট গুলো বের করো। আচ্ছা, প্রকৃত উপসেট গুলো কি? অর্থাৎ একে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ও সেট বের করা তো আমরা, উপসেট বের করা তো আমরা সকলেই জানি। তো এটার জন্য একটা সহজ একটা ট্রিক আছে, শর্টকাট যেটাকে বলে শর্টকাট, একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম। শর্টকাটের যে সূত্র সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n হচ্ছে কি? উপাদান সংখ্যা। এখানে n ইজ ইকুয়াল টু কত? এখানে উপাদান আছে 4, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 এ কত হয়? 16 হয়। 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 15। রাইট অ্যান্সার হচ্ছে 15। ওকে, নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x সমীকরণটির সমাধান সেট কোনটি? অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে। এই এক্স এর ভ্যালু, এটা কিন্তু আমরা দুই ভাবে করি। আচ্ছা, দুই ভাবে করি, অর্থাৎ একটা ভুল আর একটা সঠিক। ফার্স্টে আমি সঠিকটা দেখাই। সঠিকটা হচ্ছে এটা, রাইট। আচ্ছা, রাইটটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। ওকে, এটাকে যদি আমরা একটু এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, কি যায়? আমাদের x কমন যায়। x কমন গেলে এই পাশে একটা x থাকে, মাইনাস থাকতেছে কি? 2 থাকতেছে, ইজ ইকুয়াল টু 0। আমরা যদি হয় অথবা করি, তাহলে দেখা যাবে x ইকুয়াল টু 0, আবার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, x ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার আসতেছে কত? 0 এবং 2। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো আমরা অনেকে যে ভুল যেটা করে থাকি, অর্থাৎ ভুলটা, আমি একটু ভুলটা দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তো ভুল যেটা করি আর কি, ভুল যেটা করি আর কি, আচ্ছা, ভুল করি হচ্ছে এরকম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। ওকে, তো আমরা করি কি? দুই পাশ থেকে x বাদ দিয়ে দেই। দুই পাশ থেকে x বাদ দিয়ে দিলে কি হয়? অ্যান্সার আসে 2, সহজে। কিন্তু এখানে মান আছে কি? একটা আছে। এটা কিন্তু ভুল। আসবে, মান আসবে দুইটা। তো এই দুইটাই অ্যান্সার দিয়েছে। আর ভুলটাও কিন্তু দেওয়া আছে, দুই কিন্তু সিতে দেওয়া আছে। ওকে, ভুল কিন্তু সিতে দেওয়া আছে। আর এই দুইটা তো হবেই না। ওকে, ওকে, নেক্সট। তার সেবারে আরো একটা প্রশ্ন আসছে, দুইটা আসছে, আর একটা আসছে। এখানে দেওয়া আছে কি? অর্থাৎ গঠনমূলক পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে। দেওয়া আছে কি? এক্স মৌলিক সংখ্যা। ওকে, 2 এর চেয়ে এক্স এর মান কি হবে? 2 এর চেয়ে বড় হবে এবং 2 নিজেও হবে, এবং 7 এর চেয়ে ছোট হবে এবং 7 নিজেও হবে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, খুবই সহজ জিনিস। কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? একটা সেকেন্ড ব্র্যাকেট, 2 নিজেও থাকবে, কারণ এই যে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নের নিচে একটা কি দেওয়া আছে? ড্যাশ দেওয়া আছে। ওকে, তো 2 নিজেও থাকবে। তারপর আছে 2 এর পরে কি? 3, 4, 5, 6, এবং এই যে গ্রেটার দ্যান 7 এর আগে যে গ্রেটার দ্যানটা, এটা নিচেও একটা ড্যাশ দেওয়া আছে, তো 7 নিচেও থাকবে। ওকে, এই হচ্ছে তালিকা পদ্ধতি। কোন জায়গায় আছে? 2, 3, 4, 5। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এই হচ্ছে সেট মূলত, কিন্তু এখানে শর্ত কিন্তু আরেকটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা হতে হবে। অর্থাৎ এক্স এর মান আমরা যেগুলো নেব সেগুলো মৌলিক সংখ্যা হতে হবে। তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক, এই যে সেটের উপাদানগুলা, এর ভিতরে মৌলিক কোনগুলো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপর হচ্ছে 3। মৌলিক সংখ্যা কি? যেটাকে ভাঙা না যায়, অর্থাৎ আমরা ভাঙতে পারি না। তারপর কত? 5। আমরা কিন্তু 5কে ভাঙতে পারি না। অর্থাৎ দুইটা সংখ্যা গুণ করলে যেন একটা সংখ্যা হয়। যেমন 3কে কি আমরা পারি, কিন্তু 2 আর 2 যদি গুণ করি 4 হয়। কিন্তু 1 আর 1 গুণ করলে কিন্তু একই হয়, 2 হয় না। এই কারণে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এবং 7কেও কিন্তু আমরা ভাঙতে পারি না। তাহলে অ্যান্সার হচ্ছে 2, 3, 5, 7। কই আছে? 2, 3, 5, 7, এই যে লাস্টেরটাই অ্যান্সার, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, তো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে আরেকটা আছে, এটা হচ্ছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের শর্ত কি কি দেওয়া আছে? শর্তগুলো দেওয়া আছে, এক্স এর ভ্যালু সেটা হবে কি? 5 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট হবে, এবং এক্স এর কি হবে? এক্স এর মৌলিক সংখ্যা হতে হবে, এবং মৌলিক সংখ্যা। তো 5 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট সংখ্যা আছে কয়টা? একটা। বাট এটা কিন্তু নট মৌলিক, কারণ 6কে আমরা ভাঙতে পারি। 6 কত? 3 দুগুণে 6। ওকে, 3 into 2 is equal to 6, not মৌলিক। ওকে,
তার মানে এই সেটের কোনো উপাদান নেই, এটা হবে কি ফাঁকা সেট, এ হবে অ্যান্সার। ওকে, নেক্সট। যশোর বোর্ড। যশোর বোর্ডে আছে কি সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটিকে কি সমাধান সেট বের করতে বলছে, অর্থাৎ সমাধান সেট কোনটি, সমাধান সেট কি অবশ্যই আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করি, এই সমাধান সেট বের করার ক্ষেত্রে যখন বড় একটা সমীকরণ থাকবে, তো ফার্স্টে কাজ করতে হবে কি এক্স এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করে, অর্থাৎ একটা মেকআপ করা থাকে, মেকআপটা উঠিয়ে ক্যালকুলেশনটা করে এক্স এর ভ্যালুটা বের করে ওটা জাস্ট একবার বসাই দেখবো যে আমার যে অরিজিনাল যে ম্যাথটা দেওয়া আছে ম্যাথে বসাইলে লেফট সাইড এবং রাইট সাইড সমান হয় কিনা, তাহলে বুঝতে হবে যে অরিজিনালি এই এক্স এর ভ্যালুটা বাস্তব, নাহলে বুঝতে হবে যে এটা কোনো উপাদান নেই, এটা অবাস্তব একটা সেট। ওকে, তো যদি আমরা শুরু করি, ফার্স্টে কি করতে হবে এক্স মাইনাস টু। এমসিকিউতে আসলে যখন তোমরা এগুলা এক্সাম হলে করবে তখন তার এত উঠানোর দরকার নেই, কারণ তুমি তো দেখতেছো, বাট আমি বোঝানোর জন্য উঠে করতেছি, এর জন্য আমার একটু টাইম লাগতেছে। ওকে, আচ্ছা, টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তো এটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে আমি দুই কি করতে পারি, উভয় পাশ থেকে ডান পাশে আমি একটু লসাগু করতে পারি। তো লসাগুর আগে করি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, লসাগু করলে আসে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এই জায়গায় আসে হচ্ছে টু এক্স। আশা করি তোমরা সকলেই লসাগু পারো। টু এক্স মাইনাস কি হবে টু মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, কি করলাম আর কি এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ানটা বসাই দিচ্ছি, এই পাশে যেহেতু নিচে কিছু নাই এই কারণে কি হবে দুই দ্বারা এই নিচেরটাকে গুণ হবে, দুই দ্বারা নিচেরটাকে গুণ করে বসাই দিচ্ছি, এবং এই পাশে যেহেতু এক্স মাইনাস ওয়ান এই পাশেও এক্স মাইনাস ওয়ান আছে, তো এটা টাকা মানে কি হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে। যদি এই এক্স মাইনাস ওয়ান ছাড়া অন্য একটা উপাদান থাকতো তো ওইটাকে আমরা এটার সাথে গুণ করে দিতাম। তো এই যেহেতু না উপরেরটাকে আমরা নিচের সাথে গুণ করে দিতাম, তো এই উপরের ওয়ানকে আমরা কি করছি গুণ করে দিচ্ছি এটার সাথে। ওকে, আচ্ছা, তো তারপর আমার কি আসছে, আমি এখন কি করতে পারি দুই সাইড থেকে কিন্তু আমি এটা বাদ দিয়ে দিতে পারি। কি কি বাদ দিতে পারি, এই যে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান বাদ দিছি, এই মাইনাস টু, এই মাইনাস টু বাদ দিছি। তো আমার থাকতেছে কি, আমার থাকতেছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান। এটাকে কি করব, এটাকে যদি আমি একটু ঘুরাই, এ টু এক্স, আচ্ছা এই সাইডে প্লাস ওয়ান আছে, প্লাস এক্স আছে, এই সাইডে হলে মাইনাস এক্স হবে, এই সাইডে মাইনাস ওয়ান আগে থেকেই ছিল, অ্যান্সার জিরো। আচ্ছা, তারপর কি আছে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকবে একটা এক্স মাইনাস ওয়ান, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে প্লাস ওয়ান। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা একটু আমরা রাফে বসিয়ে দেখব যে আসলে এটা মানটা আসলে ঠিক আছে কিনা। আমরা যদি বসিয়ে দেখি এক্স এর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেখবো, ওয়ান মাইনাস টু, নিচে আসতেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু মাইনাস, এখানে আসতেছে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, তো আমরা দেখতেছি নিচে আসলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করলে জিরো হয়ে যায়, উপরে থাকতেছে দুই দিয়ে এক বাদ গেলে থাকতেছে কত মাইনাস ওয়ান থাকতেছে। আচ্ছা, এ সাইডে থাকতেছে হচ্ছে টু মাইনাস জিরো বাই ওয়ান থাকতেছে। ওকে, তো তারপর আসতেছে কি জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা আসলে কি হয় ইনফিনিটি হয়, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে সেটা হয় ইনফিনিটি। আচ্ছা, আচ্ছা, তারপর কি টু মাইনাস এটাও ইনফিনিটি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাশে ইনফিনিটি আসছে, এখন ইনফিনিটি থেকে কোনো কিছু বাদ দিলে ইনফিনিটি হয় এবং ইনফিনিটি বড়, তো ইনফিনিটির সাইন আছে কি মাইনাস, তো এখানে মাইনাস হবে এবং ইনফিনিটি আমরা এখানে বসাই দিছি, কিন্তু দুই থেকে ইনফিনিটি থেকে দুই বাদ গেলে ইনফিনিটি হবে, কিন্তু সমস্যা হচ্ছে এক সাইডে মাইনাস ইনফিনিটি আসছে আর এক সাইডে প্লাস ইনফিনিটি আসছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে কি এই এক্স এর যে ভ্যালুটা আমরা পাইছি এই ভ্যালুটা বাস্তব না, অর্থাৎ আমরা একটা অবাস্তব মান পাইছি, তার মানে এই সেটের কোনো উপাদান নেই, তার মানে হবে কি ফাঁকা সেট হবে। তো এখানে ফাঁকা সেটটা কি দ্বারা প্রকাশ করছে, ফাঁকা সেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করছে, দুই ভাগে প্রকাশ করা যায় ফাঁকা সেট, কিন্তু এরকম গোল দিয়ে তার ভিতরে যদি একটা কাটা চিহ্ন দেয় তাহলে ফাঁকা সেট হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট ভিতরে কিছু থাকবে না, এটাও ফাঁকা সেট হয়। আচ্ছা, তো নেক্সট, আশা করি এটা বুঝতে পারছি। তো আমাদের কাজ হচ্ছে কি এটা আমাদের যেটা কাজ হচ্ছে ফার্স্টে আমরা একটা সমীকরণ থাকলে সেটা যদি সমাধান সেট বের করতে বলে অবশ্যই আমাদের সেটা কি করতে হবে সমাধান সেটটা বের করতে হবে, এবং সেটা বের করে অবশ্যই সমীকরণে আমরা বসিয়ে একবার চেক করে নেব যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা, যদি হয় তাহলে ওইটা বাস্তব মান আছে, যদি না হয় তাহলে হবে। আর মজার ব্যাপার হচ্ছে এক্স এর যে ভ্যালু যেটা আমরা বের করছি ওয়ান, এই যে ওয়ান আমরা বের করছি ফার্স্টে কিন্তু সবার ফার্স্টে কিন্তু এই ওয়ানই দেওয়া আছে,
এটাই কিন্তু স্যারেরা ধরবে আসলে, ফুলটাই স্যারেরা ফার্স্টে দিবে, এটা হচ্ছে স্যারেদের রুলস। আচ্ছা, 10 বোর্ডে আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে একটা সেট দেওয়া আছে এ, এর কিছু উপাদান দেওয়া আছে বি, আর একটা সেট দেওয়া আছে উপাদান দেওয়া আছে। ফার্স্টে বলছে যে এ এবং এ কমন বি, অর্থাৎ এই যে সাইনটাকে বলা হচ্ছে কমন সাইন, অর্থাৎ কমন গুলো থাকবে, আনকমন গুলো ফেলে দিবে। তো এই দুইটা এ সেট আর বি সেটের ভিতরে কমন আছে কি? এ সেটের ভিতরে কমন আছে হচ্ছে এটা 5 আছে, এটা 5 আছে। আচ্ছা, এটা 5 আছে, এটা 5 আছে, এটা 7 আছে, এটা 7 আছে। ওকে, তো কমন হচ্ছে এটা, তার মানে এ সঠিক। তারপর হচ্ছে কি, এ কমন আনকমন দুটোই থাকবে, এ কমন আনকমন বি, পি অফ এ কমন আনকমন বি এর উপাদানগুলো হচ্ছে 16টা। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখতেছি এটা যখন এটার ক্ষেত্রে আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। পি এ কমন বি কমন, এ কমন আনকমন বি এর উপাদান হচ্ছে 16টা। তার মানে আমাদের কাজ করতে হবে কি, ফার্স্টে আমাদের এ কমন আনকমন বি, অর্থাৎ এ আর বি এ দুটোর ভিতর থেকে যেগুলো কমন, অর্থাৎ প্রত্যেকটা উপাদান নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা উপাদান ক্যারি করার পরে তারপর কি করতে হবে, ওইটার আমাদের পি মানে কি, উপসেট, উপসেট বের করতে হবে। তো যখন আমরা উপসেট বের করব তারপর ওই উপাদানটা গুনতে হবে। তো যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, তো আমরা ফার্স্টে কি করব, ওই অপশনটা একটু স্কিপ করে নিচের অপশনে চলে যাবো, কারণ যেহেতু এখানে 3টে অপশন দেওয়া আছে, আমরা যদি একটা নন কারেক্ট অর্থাৎ ভুল প্রমাণিত করতে পারি, ঠিক আছে, রং প্রমাণিত করতে, তাহলে কিন্তু অবভিয়াসলি আমার আর দুইটা আর ট্রাই মানে চিন্তা করতেই হবে না, আর দুইটা এমনিতেই হবে। তো আমরা 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারে দেখতেছি যে এ থেকে মাইনাস বি করলে থাকবে কত, এ থেকে মাইনাস বি করলে থাকবে কত। আমরা এর আগের যে ভিডিওটা লঞ্চ করছি, তো ওই ভিডিওতে আমরা দেখাইছি বিয়োগ কিভাবে করতে হয়, সেটের বিয়োগ কি করতে হয়। সেটের বিয়োগ করার পরে কি হবে, দুই পাশের উপাদান আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে লেফট সাইডে যে মানটা থাকবে, অর্থাৎ এ আছে কিন্তু লেফট সাইডে, এ আছে লেফট সাইডে, অর্থাৎ এ এর ভ্যালুটাই গণ্য হবে। এ এর যে কটা উপাদান থাকবে, যেটা বাদ হয়ে যাবে সেটা তো বাদ, আর যেটা বাদ হবে না ওটা গণ্য থাকবে। যেমন আমরা যদি এখানে করি a মাইনাস বি, যদি আমরা করি তাহলে এর ভিতরে আছে হচ্ছে 3, 5 and 7, মাইনাস বি এর ভিতরে আছে 4, 5 and 7। সেটের বিয়োগ খুবই সোজা, সেটা হচ্ছে দুই পাশে যদি সমান জিনিস থাকে তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। যেমন এই সাইডে 5, এই সাইডে 5 আছে, এই সাইডেও 5 আছে, এটা বাদ। এই সাইডে 7 আছে, এই সাইডে 7 আছে, এটাও বাদ। ওকে, অর্থাৎ বিয়োগ করতেছি, মাইনাস হয়ে গেছে। কিন্তু এই সাইডে 3 আছে, এই সাইডে 4 আছে। ওকে, এই সাইডে 3 আছে, এই সাইডে 4 আছে। তো এখন সেটের উপাদান হচ্ছে কি, 3 and 4। কিন্তু আমরা বিয়োগের ক্ষেত্রে কাউন্ট করব কি, আমরা কাউন্ট করব হচ্ছে শুধু লেফট সাইডেরটা, অর্থাৎ আমরা কাউন্ট করব হচ্ছে শুধু 3। ওকে, শুধু 3 হবে অ্যান্সার। তো এখানে যেহেতু 3, 4 দুইটাই দিয়েছে, তার মানে এটা হচ্ছে কি রং, তার মানে অবভিয়াসলি 1 আর 2 এটা কি হবে, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হচ্ছে এ। কিন্তু এখন যেহেতু আমাদের 2 নাম্বারটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা সাইডে করে দিব। আচ্ছা, আমি যদি এটা করে দিই, আমরা কিভাবে এটা বের করতে পারি, আমরা এই উপসেটটা কিভাবে বের করি এটা তোমাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, ওকে, ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে কমন আনকমন এটা বের করতে হবে। তাহলে এ কমন আনকমন বি, এটা যদি করি তাহলে দেখা যাচ্ছে কি আসতেছে, দেখা থাকতেছে কি 3, 5 and 7, তারপর হচ্ছে কমন আনকমন চিহ্ন, তারপর হচ্ছে 4, 5 and 7। তো যে এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে কি আছে, এই জায়গা 3 আছে, 3 বসাই দিলাম, এই পাশে 3 নাই। আচ্ছা, ঠিক আছে, এই পাশে কি আছে, 4 আছে, তো 4 বসবে। 3, 4, 5 এই জায়গায় আছে, এই জায়গায় 5 আছে, তো 5 একটা নিব। আচ্ছা, এই পাশে 7 আছে, এই পাশে 7 আছে, আমরা 7 একটা নিব। তাহলে উপাদান আসতেছে কয়টা, উপাদান আসতেছে হচ্ছে 4টা। তো এটার উপসেট বলছে, অর্থাৎ উপসেট বের করার তো আমরা সহজ পদ্ধতি জানি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে উপসেট। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n কত, এই জায়গা n ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে 2 টু দি পাওয়ার n, আচ্ছা 4 মাইনাস 1, তাহলে কত 16 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 হয় কত 16 হয়, 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 15। তার মানে কি, ওকে। আচ্ছা, উপসেট কি বলছে, ও উপাদান সংখ্যা বলছে। আচ্ছা, আমরা তো এখানে উপসেট বের করলে পি অফ এর উপাদান সংখ্যা বের করতে, সরি আমরা এখানে উপসেট বের করে ফেলছি, একটু মিস্টেক হয়ে গেছে। বলছে এইটার পি দ্বারা উপসেট নির্দেশ করে, বাট এখানে বলছে হচ্ছে উপাদান নির্ণয় করতে। ওকে, তো আমরা এখানে ভুলে উপসেট বের করে বলেছি। আচ্ছা,
এর উপাদান হচ্ছে কয়টা? 4টা। ওকে, উপসেট সবসময় একটা কম হয়, কারণ উপসেটে আমরা কি ফাঁকা সেটটা নেই। তো আর এই যে উপাদান সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, উপাদান সংখ্যা বের করার 2 টু দি পাওয়ার n, উপাদান সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটাও একটা ট্রিক্স, 2 টু দি পাওয়ার n শুধু হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 16, অর্থাৎ উপাদান হবে কয়টা? 16টা হবে। তার মানে এটাও রাইট। আচ্ছা, নেক্সট। তার মানে কি করলাম আমরা? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এরকম মাল্টিপল চয়েস গুলো আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আমরা একটা ভুল পাই কিনা। যদি দেখতেছি যে একটা ম্যাথ দিছে ওটা করতে আমাদের দেরি হবে, আমরা বুঝতেছি, তো ওর পর আমরা ওইটাই স্কিপ করে একটু নিচে যাবো, আরেকটা অপশন দেখবো যে এই অপশনটা আমার কাছে ডাউট লাগতেছে কিনা, বা এটা সহজে ক্যালকুলেশন করা যায় কিনা, তো ওইটা আগে করব। দেখা যায় যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে দেখা গেল যে ভুলটা আগে ধরা পড়ে গেল, বা বাকি যে দুইটা থাকবে ওই দুইটা সঠিক অ্যান্সার। ওর ভিতরে ভুল থাকলেও ওই দুইটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর দেখার দরকার নেই এই। আচ্ছা, ঠিক আছে। তো এবার হচ্ছে চিটাগাং বোর্ড। চিটাগাং বোর্ডে যেটা দিছে আর কি, নিচের কোনটি ফাঁকা সেট। আচ্ছা, এখানে আমাদের বলছে ফাঁকা সেট বের করতে, প্রত্যেকটাই শর্ত দিয়ে দিছে। এক্স, এক্স এটা একটা মৌলিক সংখ্যা, এক্স এটা একটা কি মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপর কি বলছে, এক্স এর মানটা হবে 23-এর থেকে বড় এবং 29-এর থেকে ছোট। কি হবে? এক্স এর মানটা হবে 23-এর থেকে বড় এবং 29-এর থেকে ছোট। আচ্ছা, তো এটা যদি আমরা বের করি, 1 নম্বরের জন্য যদি আমরা বের করি সেটটা 23-এর থেকে বড়, 23-এর থেকে বড় কি? বড় কোন কোন সংখ্যাগুলো? 24, তারপর হচ্ছে 25, 26, 27 আর 28। এটা হচ্ছে এক্স এর উপাদান। আচ্ছা, তো যেহেতু বলছে এক্স হবে কি মৌলিক সংখ্যা হবে, এগুলোর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলা? কোনটা মৌলিক সংখ্যা? কিন্তু এই একটা, অর্থাৎ আচ্ছা মৌলিক সংখ্যা কোনটি? ফাঁকা মৌলিক বলছে, ফাঁকা সেট, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা বলছে, প্রত্যেকটাই কিন্তু এখানে মৌলিক সংখ্যা। কিভাবে বুঝলাম? এই যে 24, 24 কে আমরা কি করতে পারি? 12 দুগুণে 24 বা 4 ছক 24 ভাগ করা যায়, 25 5 5 25 ভাগ করা যায়, 26 13 দুগুণে 26 ভাগ করা যায়, 27 3 নং 27 ভাগ করা যায়, 28 14 দুগুণে 28 ভাগ করা যায়। তো প্রত্যেকটা সেটই কি এখানে একটাও মৌলিক সংখ্যা নেই। তার মানে কি আমাদের মূল শর্ত ছিল কি এখানে মৌলিক সংখ্যা হতে হবে, তার মানে কি এই সেটের কোনো উপাদান গ্রহণযোগ্য না। তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এটাই কি, এটাই ফাঁকা সেট, আর অপশন টেস্ট করার দরকার নেই। ওকে, নেক্সট। তারপর হচ্ছে আবার সমাধান সেট, এটা এর আগে আমরা একটা করে করে আসছি। আচ্ছা, শর্টকাট যদি করি আর কি, কিভাবে করতে পারি? একসাথে করি। এক্স 3x, ওই পাশে প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, তো একটা এক্স কমন নিব, আর একটা থাকবে -3 থাকবে। ওকে, হয় অথবা করলে আসতেছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু 3 আসতেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 0 and 3। ওকে, নেক্সট। এটা সহজ ছিল সিলেট বোর্ডে। সিলেট বোর্ডে আর একটা আসছে, সেটা হচ্ছে কিউ, একটা সেট দেওয়া আছে, সেটের উপাদানগুলো হচ্ছে এ এবং 1, এবং পি অফ কিউ নিচের কোনটি? পি অফ কিউ মানে হচ্ছে কি উপসেট বের করতে হবে, এবং উপসেটের উপাদানগুলো, ফাঁকা সেট কিন্তু আসলে উপাদান না, এই কারণে আমরা এটা কি করি না, কাউন্ট করি। উপসেটের ক্ষেত্রে আমরা এটা কাউন্ট করি না। ঠিক আছে, তো আমাদের কি বলছে, পি অফ কিউ মানে হচ্ছে এটার উপসেট কয়টা বের করতে হবে। তো উপসেট যদি আমরা বের করি, উপসেট বের করতে হয় কিভাবে? ফার্স্টে একটা একটা নিব, এ নিলাম, 1 নিলাম, তারপর হচ্ছে এ, এরপর নিব দুইটা দুইটা, 1 এ, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট, তারপর সবার শেষে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তাই আনসার হচ্ছে কি ডি। তো এই যে আমরা এর আগে যে আরেকটা এমসিকিউ সলভ করছিলাম, তো ওইখানে আমরা দেখছিলাম যে উপাদান সংখ্যা যাচ্ছে পি অফ এ কমন আনকমন বি ইজ ইকুয়াল টু উপাদান সংখ্যা হচ্ছে 16টা। তো ওইটার ক্ষেত্রে আমরা দেখছিলাম এই যে আমরা পি অফ বের করছি, এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু এই ফাঁকা সেটটা উপাদান না, এটা হচ্ছে উপাদান। হ্যাঁ, ফাঁকা সেট এটা কি উপাদান, কিন্তু এই এই সেট সহ এটা আমরা গুনতেছি কি উপাদান, কিন্তু উপসেট কটা? উপসেট কিন্তু হচ্ছে 1 2 3, অর্থাৎ 3টা হচ্ছে উপসেট। ওকে, এখানে কত উপাদান হচ্ছে 4টা, উপাদান ইজ ইকুয়াল টু 4, আর উপসেট হচ্ছে কটা? উপ উপসেট হচ্ছে কটা? 3টা।
হচ্ছে উপশেষ হচ্ছে 3টা, অর্থাৎ একটা মাইনাস হবে, এই কারণে আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 করি। আচ্ছা নেক্সট, নেক্সট যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কোন বোর্ডের, বরিশাল বোর্ডে আসছিল। এটা একটা ট্রিকি কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি সসীম সেট। সসীম সেট মানে হচ্ছে যে সেটের উপাদানগুলো সীমাবদ্ধ, অর্থাৎ বাড়বে না, আর একটা সীমাবদ্ধতার মাঝে থাকে। তো ফার্স্টে যেটা দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ জেড এর মানগুলো এক্স এর ভিতরে আছে। তো এক্স এর মানটা কি 2 এর চেয়ে ছোট হতে হবে, এক্স এর মান হচ্ছে 2 এর চেয়ে ছোট। তো 2 এর চেয়ে ছোট এটা কিভাবে সম্ভব, 2 এর চেয়ে ছোট এটা তো হইতেই পারে, কেমন, আমরা যদি দেখি 2 এর চেয়ে ছোট কি কি আছে, 2 এর চেয়ে ছোট আছে 1 হবে, তারপর কত হবে 0 হবে, তারপর হবে -1, তারপর হবে -2, -3, এরকম ডট 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 চলতেই থাকবে, অর্থাৎ অসীম। তার মানে কি এটা ক্রোচ। ওকে, তারপর সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি মাইনাস কিউ, পি ইজ ইকুয়াল টু কিউ, পি ও কিউ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পি আর কিউ এটা হবে কি পূর্ণ সংখ্যা হবে, এবং কিউ নট ইকুয়াল টু জিরো। পূর্ণ সংখ্যা জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কিন্তু বলে দিয়েছে কিউ কোনোভাবেই পূর্ণ সংখ্যা হতে পারবে না। তো আমরা যদি কিউ থেকে শুরু করি আর কি, যেমন উপরে পি আছে, এই যে কিউ এটা কিন্তু জিরো হতে পারবে না, কারণ আমরা যদি এখানে একটা জিরো দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, অসীম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা জিরো হতে পারবে না, তারা সত্যিই বলে দিছে। তো তাহলে আমরা কি দেব, পূর্ণ সংখ্যা ফার্স্ট, জিরো না হলে ওয়ান, ওয়ান তারপর হচ্ছে কি পি। আচ্ছা, এরপর যদি আমরা দিতে থাকি কি টু, তারপর হচ্ছে পি, এরপর যদি আমরা দিই হচ্ছে পি থ্রি, তারপর হচ্ছে পি, এরকম কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ এরকম কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ 3 4 5 যত সংখ্যা আছে, যত ইচ্ছা আমরা এটা কি করতে পারবো, আমরা দিতে পারবো, অর্থাৎ এটাও একটা কি অসীম সেট, নট সসীম, কারণ এটার কোনো শেষ নেই। আচ্ছা, তো শেষেরটাই আমরা আসি, সেটা শেষেরটা আমরা 3 নাম্বারটা একটু পরে দেখতেছি। শেষেরটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, এবং অর্থাৎ এক্স এর মানগুলো এন এর মানগুলো এক্স এর ভিতরে আছে। এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ 5 এর চেয়ে এক্স এর মান হবে কি 5 এর চেয়ে বড় হবে, অর্থাৎ স্কোয়ার করলে সেটা 5 এর চেয়ে বড় হবে, এক্স এর এমন মান নিতে হবে। তো এক্স এর মান 5 এর চেয়ে বড় কি কি হতে পারে, আমরা যদি এক্স এর মান যদি আমরা এখানে কি নেই 4 নেই, 4 নেই, যা ফার্স্টে যদি 3 নেই, 3 নিলে কত হবে 9 হবে, 4 নিলে কত হবে, 4 নিলে হবে হচ্ছে 4 নিলে কত হবে, 4 নিলে হবে হচ্ছে 16। আচ্ছা, তো এরকম আস্তে আস্তে কি বাড়তেই থাকে, এরকম আস্তে আস্তে বাড়তেই থাকতেছে, হ্যাঁ আমার দ্বারে এরকম কি আস্তে আস্তে বাড়তেই আছে, এমন হবে না, আস্তে আস্তে কি করতেছে বাড়তেই আছে। তো দেখা যাইতেছে যে একটা শর্ত পূরণ করতেছে, একটা শর্ত কি করতেছে পূরণ করতেছে, অর্থাৎ অসীম সসীমের মাঝখানে কি হচ্ছে, এটা কি অসীম হচ্ছে, অর্থাৎ 5 এর থেকে বড় এটা কিন্তু কোনো নাগাল নেই, অর্থাৎ হইতেই রয়েছে হইতেই রয়েছে। আচ্ছা, তো পরবর্তীতে এখানে কি এটা কিন্তু অসীম সেট। আবার নেক্সট যে শর্ত সেটা দিচ্ছে হচ্ছে 36, 36 থেকে হচ্ছে 36 এর ছোট হতে হবে, এবং সেটা কি হবে 36 এর ছোট হবে, এবং সেটা কি হবে কিউব, এক্স এর কিউব করলে 36 এর ছোট হবে। অর্থাৎ আমরা যদি 36 ওয়ান 36 এর নিচে যেগুলো চিন্তা করি ওয়ার্ড, যেমন হচ্ছে 3 নং 27, 3 এর উপরে যদি কিউব দিই কি হবে, 3 এর উপরে কিউব দিলে কি হবে 27 হবে, 2 এর উপরে কিউব দিলে কত হবে 8 হবে, তারপর হচ্ছে 1 এর উপরে কিউব দিলে 1 হবে, -1 এর উপরে কিউব দিলে -1 হবে, -2 এর উপর কিউব দিলে -8 হবে। তো আস্তে আস্তে কিন্তু 36 এর চেয়ে ভ্যালুগুলো নিচে যেতে রয়েছে, এবং যেতেই থাকবে, অর্থাৎ যেতেই থাকবে। তো এটাও কিন্তু অসীম সেট, অর্থাৎ এই সেটের কোনো শেষ নেই। কিন্তু যদি আমরা এই সিতে আসি তো দেখতে পারবো y এলিমেন্ট অফ n, ওকে, y এলিমেন্ট অফ n, এবং দেখতে পাচ্ছি যে y স্কয়ার গ্রেটার দেন 11 এন্ড গ্রেটার দেন y টু দি পাওয়ার কিউব, অর্থাৎ y এর ভ্যালুটা এমন হতে হবে যেটা স্কয়ার করলে 100 থেকে ছোট হবে, 100 থেকে ছোট হবে, আবার y কে কিউব করলে 100 থেকে বড় হবে, কিউব করলে কি হবে 100 থেকে বড় হবে। তো এরকম উপাদানগুলো কি কি আছে, যেমন y কে যদি আমরা স্কয়ার করি সেটা কি 100 থেকে ছোট হবে, ছোট ভ্যালুগুলো কি কি, যেমন যদি আমরা y কে স্কয়ার করি কতগুলো আমরা স্কয়ার করতে পারি, তো সাধারণত আমরা যদি 1 থেকে শুরু করি, 1 কে স্কয়ার করলে 1 হয়, 2 কে স্কয়ার করলে 4 হয়, 5 কে করলে 25 হয়, তারপর হচ্ছে কি 6 কে যদি করি 36 হয়, 6 করলে 36 হয়, তারপর যদি আমরা এরকম করতে করতে আমরা কত 10 পর্যন্ত করতে পারি, এরকম করতে করতে 10 পর্যন্ত, 10 কে স্কয়ার করলে 100 হয়। তো এই পর্যন্ত, তার মানে কি এটা কিন্তু একটা সীমাবদ্ধতা। এবং
পরবর্তীতে বলছে যে ওয়াই কে কিউব করলে এবং সেটা 100 থেকে কি হবে, বেশি হবে। তো এই যে সীমাবদ্ধতাটা আছে, এই যে একটা সীমাবদ্ধতা কাজ করতে, অর্থাৎ 100 এর ভ্যালুটা কিন্তু কি একটা এই ওয়াই এর ভ্যালুটা কিন্তু একটা সীমাবদ্ধতার ভিতরে আছে, ঠিক আছে, যে এই 100 পর্যন্ত শেষ হয়ে গেছে, একটা পার্ট মিলে গেছে। বাট এটা কি হবে, অসীম হবে। এই ওয়াই পার কিউব কি 100 থেকে বড়, ওয়াই এর পার যত কিউব করব সেটা ওয়াই এর চেয়ে বাড়তেই থাকবে, 100 থেকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো এই কারণে এটা হচ্ছে একটা সসীম সেট। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। নেক্সট, বরিশাল বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে সমাধান সেটের, এটা ওইভাবে করতে হবে আমাদের আর কি। তো এটা যদি আমরা করি, সেটা হচ্ছে x minus 2 is equal to x minus 2 x। আচ্ছা, তো আমরা কি করব, লেফট সাইড রাইট সাইডে নিচে একটা কি আছে, x আছে, এই x টাকে লেফট সাইডে আনবো এবং সেটা গুণ হয়ে যাবে। তো হচ্ছে x স্কয়ার মাইনাস 2x is equal to x minus 2। তো সব যদি এক সাইডে নিয়ে আসি, তো আসতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x, এই পাশে এটা প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস x প্লাস 2 is equal to 0। তো আমরা করতে পারি কি, x যদি কমন নেই, x মাইনাস 2 হয়, এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিলে থাকবে হচ্ছে x মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x মাইনাস 2, মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এখন থাকতেছে কি x মাইনাস 2, দুইটার ভিতর থেকে একটা নিলাম, আর থাকতেছে x মাইনাস 1। তো ভ্যালু আসতেছে কি, ভ্যালু আসতেছে হচ্ছে একটা x এর ভ্যালু আসতেছে কত, একটা আসতেছে 1 হয়, অথবা যদি করি একটা আসতেছে 1 এবং 2। এটা কিন্তু আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে তাড়াতাড়ি পারতে হবে, কারণ হয় অথবা করার অত টাইম কিন্তু হাতে থাকবে না। তো এটা দেখেই তো বোঝা যায় যে এই পাশে 2 মাইনাস আছে, ওই পাশে চলে গেলে প্লাস হবে, মাইনাস 1 আছে, ওই পাশে চলে গেলে প্লাস 1 হয়ে যাবে। তো x এর ভ্যালু দুইটা আসতেছে, 1 এবং 2। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভ্যালু আমরা এক জায়গায় বসিয়ে উপরে বসিয়ে দেখবো যে এটা আসলে ঠিক আছে কিনা। কিভাবে বসাবো, ফার্স্টে যদি 1 বসাই, তো 1 বসাইলে আমাদের যেটা হবে আর কি, যদি 1 বসাই, 1 বসাইলে মাইনাস 1 বসাবো, এই পাশে কি বসাবো, 1 বসাবো, এই পাশে 2 আছে, তো থাকবে কত, মাইনাস 1 থাকবে। আচ্ছা, আর এই পাশে নিচে 1 বসাইলে নিচের 1 এর কোনো দাম নাই, এই পাশে কি থাকতেছে, মাইনাস 1 থাকতেছে। তো এই গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে যদি 2 বসাই, তো এই পাশে প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি হয়ে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এই পাশে থাকবে হচ্ছে প্লাস 2 মাইনাস 2, উপরে শূন্য, নিচে থাকবে হচ্ছে 2। আচ্ছা, 2 দিয়ে শূন্যকে ভাগ দিলে কি হবে, 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এই হচ্ছে দুইটা বলো, তার মানে কি x আর এটা কি রাইট আছে, অর্থাৎ এটা ফাঁকা সেট না, অবশ্যই এই সেটটা বাস্তব। ওকে, বাস্তব, এই সেটটা হচ্ছে বাস্তব। এটা কিন্তু অবশ্যই বসাতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, কারণ তারা কিন্তু ফাঁকা সেট দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বরিশাল বোর্ড ভালোই ট্রিকি কোশ্চেন করছে 24 সালে একটু সেট থেকে। আচ্ছা, তো আরেকটা আসছে সমাধান সেটে, অবশ্যই আমাদের আগের মতো আমরা করব। এটা কিভাবে করব, x এর ভ্যালুটা বের করতে হবে। যদি আমরা দেখি ডান পাশে মাইনাস চলে আসে, তো অবভিয়াসলি আমরা দেখাই দেবো এটা একটা ফাঁকা সেট। দিনাজপুর বোর্ডে আসছে, তো যদি আমরা করি আর কি, এখানে হচ্ছে 2x মাইনাস 2। আচ্ছা, এই পাশে হচ্ছে 5, এই সেটের 4টা আমি ওই পাশে নিয়ে গেলাম আগেই, মাইনাস 4 হবে। তো দেখতে পাচ্ছি কি হচ্ছে 2x মাইনাস 2, এই পাশে হচ্ছে যে 4 থেকে এগিয়ে থাকবে হচ্ছে কত, 1। উভয় পাশ থেকে যদি বর্গ করি, মাইনাস আসে না, তার মানে করতে পারবো। উভয় পাশ থেকে বর্গ করলে হবে হচ্ছে, এই পাশে স্কয়ার কেটে যাবে, এই পাশে থাকবে হচ্ছে কি 1 থাকবে। ওকে, তো আমরা কি করতে পারি, 2x ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 1, এই পাশে আছে মাইনাস 2, মাইনাস 2 এই পাশে গেলে ডান সাইডে চলে গেলে হবে প্লাস 2। তো 1 আর 2 হবে হচ্ছে 3। আচ্ছা, তাহলে অ্যান্সার আসতেছে কত, x ইজ ইকুয়াল টু 3/2। কি করছি, এই পাশের যে 2টা আছে এটা নিচে ভাগাকার চলে গেছে, তার মানে অ্যান্সার হচ্ছে এখন অ্যান্সার। এটা বুঝবো কিভাবে যে এটাই অ্যান্সার, কারণ এটা বোঝার আরেকটা সহজ উপায় আছে, যে এখানে কিন্তু মাইনাস আসে নাই, আমরা x এর ভ্যালুটা সমাধান সেটা x এর অরিজিনাল ভ্যালুটাই বের করছি, আমাদের মাঝখানে কোনো ধাপ অতিক্রম করতে হয় না। যদি মাইনাস আসতো তাহলে আমাদের অবশ্যই এটা কি হতো, এটা ফাঁকা সেট হতো।